এটা আসলে দায়িত্বটা অনেক বাড়িয়ে দিল কারণ অ্যাক্টর সিকিউরিটির যে কয়টি কমিটি এখন পর্যন্ত এসেছে তারা প্রত্যেকে তাদের স্বকীয় কার্যক্রম দ্বারা একটি লেভেল সেট করে দিয়েছে। তো আমাদেরও একটা লেভেল সেট হয়ে আছে, সেখান থেকে এগিয়ে যেতে হবে, অনেক ভালো কিছু করতে হবে। তো এত ভালোবাসাতে আমি শঙ্কিত হয়ে গেছি আর কি। আমাকে এক্সপেকটেশন পূরণ করতে হবে, এক্সপেকটেশনের চাইতেও বেটার কিছু করতে হবে। প্রত্যেকের যে এক্সপেকটেশন সেখান থেকে আরও বেশি কিছু করতে হবে। শুরুতেই আমি যে কাজগুলো করতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাক্টর সিকিউরিটির একটি জমি বরাদ্দ হয়েছিল যেটি এখন প্রায় বেদখল। সেটি হচ্ছে আফতাবনগরে। সেই জমি 4 কাঠার জমিটা আমাদের উদ্ধার করতে হবে। সেজন্য আমি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই জমিটি আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জমিটি এখন প্রায় বেদখল। সেই জমিটি উদ্ধার করে সেখানে আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করব। আর তারপরে যেটা হচ্ছে যে আমাদের যে সরকারি শিল্পী কল্যাণ তহবিল সেটাকে চালু করতে হবে, কারণ আমাদের আসলে কোনো নিশ্চয়তা নেই। আমরা যতদিন কাজ করব তারপরে আসলে আমাদের কোনো পেনশন নেই। এই শিল্পী কল্যাণ তহবিলে আমাদের পেনশনের ব্যবস্থা আছে, আমাদের অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে। শিল্পী তো রাষ্ট্রেরই সম্পত্তি। রাষ্ট্র যদি শিল্পীকে স্বীকার না করে তাহলে কিভাবে হবে? তারপরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের শিল্পীদের, আমাদের অভিনয়কে আমাদের পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। পেশার এই সংকটে আমরা আসলে মুহ্যমান হয়ে থাকি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়, অনেকে জিজ্ঞেস করেন কি করেন? আমরা নাটক করি, ফিল্ম করি। তারপরে যে প্রশ্নটা করা সেটা আর কি করেন? এই পেশার স্বীকৃতিটা খুবই জরুরি। প্রত্যেকটি শিল্পী রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্র তাকে স্বীকার করবে না কেন? এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। গত 5 বছর ধরে আমি অভিনয় শিল্পী সঙ্গে আছি। এর মধ্যে করোনার সেই মহামারী দুর্যোগের সময়ে আমরা গুটি কয়েকজন বাড়ি থেকে বেরিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি তাদের দৌড়ে। এটা আসলে আমাদের ফ্যামিলিরাও জানতো না। যদি আমাদের ফ্যামিলিরাও জানতো আমাদেরকে কখনোই বের হতে দিত না। সেই যে ভালোবাসা, সেই যে আত্মিক টান আমি সবসময় অনুভব করি, তারাও আমাকে অনুভব করেন। সে কারণেই আজকের এই ফলাফল আর কি। আমি আসলে যেহেতু আমার ফলাফলটা সভাপতির রেজাল্টের আগে ঘোষণা করা হয়েছে, তার আগে দেখছিলাম যে কমিটিতে কারা আসছেন। তো সব মিলিয়ে আমার এক্সপেকটেশন যে জায়গাগুলো সেগুলো পূরণ হচ্ছিল দেখে খুব ভালো লাগছিল। আমি কিছুটা ওয়ারিড ছিলাম, তবে আমি আশাবাদী ছিলাম, কারণ আসলে নির্বাচনের প্রথম থেকে বোঝা যায় আর কি, ভালোবাসাটুকু টের পাওয়া যায়। যারা যাকে ভালোবাসে সেই ভালোবাসাটুকু আরেকজন যদি অনুভব করতে না পারে তাহলে কিসের ভালোবাসা? হেরে গেলেও অভিনয় শিল্পীর সঙ্গেই থাকতাম, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ভোট একটি প্রক্রিয়া মাত্র। বাংলাদেশের যে কোনো পেশাজীবী সংগঠনের একটি উদাহরণ হতে পারে অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন। একটি বারের জন্যও আপনারা এখানে এসে অনুভব করতে পারবেন না, আপনারাও দেখেছেন যে কে কার বিপক্ষে লড়ে যাচ্ছে। এই যে উৎসব মুখর পরিবেশে আমাদের যে সারাদিনের জার্নি, একটি পিকনিক, এটা অনন্য। শাহেদ ভাই তো হারেনি। শাহেদ ভাই একটা প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে। ওনার মতো একজন মিষ্টভাষী, একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ, যাকে সংগঠনকে অনেক কাজে লাগতে পারত। তো ওনার জন্য এটা আনফর্চুনেটলি। তো আমি সবসময় চাইবো শাহেদ ভাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।